ভিত্তি করে কিছু সংখ্যক লিটার পেয়েছি, এবং যার উসিলাতে যিনি আমাকে এই প্ল্যাটফর্মটি দান করেছেন, যেটার মাধ্যমে আজকে আমি পরিবারের পাশে দাঁড়াতে পারতেছি, এত ছোট বয়সে পড়ালেখার পাশাপাশি বাবা মায়ের খেদমত করতে পারতেছি। দুনিয়ার সব থেকে বড় যে জিনিসটা, সেটা হল বাবা মার খেদমত করা। এখন বর্তমান জেনারেশন সেটা করতে গেলেও অর্থের প্রয়োজন, কিন্তু আল্লাহ তাআলা তেমন একটি প্ল্যাটফর্ম আমাকে দান করেছেন, জানি না জীবনে কি ভালো কাজ করেছি তার মাধ্যমে আমি এত একটি বলে ভাষা প্রকাশ করার মতো নয়। তবে এই জীবন কিছু পাইছি আর না পাইছি, আমাকে সঠিক করার মতন আমি চমৎকার একজন গাইডলাইন হিসেবে একজন লিডার পেয়েছি। বস একটু আগে কথা বলছিল যে এই স্বার্থপর সমাজে নিজের ভাইটাও পাশে থাকে না। আজকে ভুল করলাম, কালকে সে আমার পাশে থাকবে না। এমন একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, বারবার ভুল করতেছি, কিন্তু আমার লিডার আমার পাশে আছে। আমি সরি প্রকাশ করি আমার লিডারের প্রতি। জানি না উনি আমাকে ক্ষমা করবেন কিনা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের বাবা মাকে কবুল করুন। আমাদের স্বপ্নগুলো কেন এই ড্যান্স থিয়েটার একটা মাধ্যম। আমি জীবন কোনোদিন নিয়ত করেছিলাম, যখন মাদ্রাসায় পড়তাম, উস্তাদ যখন বলতো তোমরা বড় হয়ে কি করবা, তখন প্রতিজ্ঞা করেছিলাম জীবনে যাই করি বাবা মাকে কখনো বৃদ্ধাশ্রমে পাঠাবো না। আমার মনে হয় ওই দিনের এই নিয়ত আল্লাহ কবুল করেছেন। আমি দেখছি অনেক মাদ্রাসার টিচার তাদের বাবা মা আমাদের বাঞ্ছারামপুর বৃদ্ধাশ্রমে পড়ে আছে। ইনশাআল্লাহ আমার বাবা কখনো কারণ টাকা থাকলে, ভালো একটি সঠিক গাইডলাইন থাকলে, একটি স্বভাব ভালো থাকলে আমার বাবা কেন বৃদ্ধাশ্রম থাকতে হবে? কারণ এখানে আমি বড় হচ্ছি বাবা মার জন্য একটি সঠিক খেদমতের রাস্তা তৈরি করার জন্য। বাবা মা কিনে হজ করতে যাব, বাবা মায়ের নামে একটি বালি ভিলা তৈরি করব, তো কেন এত বড় বালি ভিলা তৈরি করে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবো? ওই রকম একটা প্ল্যাটফর্ম পাইছি, ওই রকম একটি চিন্তা ভাবনাকে সঠিক করার জন্য একটি গাইডলাইন করার মতন একটি প্ল্যাটফর্ম পাইছি। একটি প্রতিষ্ঠান থেকে আমরা যখন একবার পড়া দেয়, এটাকে সঠিক করার জন্য আবার প্রাইভেট করি। আমরা প্রথমবার যখন ফার্স্ট ট্রেনিং করেছি, যদি ওইটাই হতো আমার ট্রেনিং, আজকে আমি নিজেকে আসতে পারতাম না। আমাকে বারবার ঠিক করার মতন আমার লিডার আমাকে বারবার মোটিভেশন করার জন্য আমাকে ট্রেনিং এ আনে। আমি সবার জন্য এবং লিডারদের প্রতি আল্লাহ তাআলার কাছে অশেষ রহমতের জন্য এবং বরকতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া চাই। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের সেশন থেকে শিক্ষা হলো, এরপর থেকে কখনো লিডারের অমান্য করব না, বাবা মায়ের প্রতি অমান্য করব না, এবং যদি ইনকাম করতে হয় সঠিক পথে ইনকাম করার মতো প্ল্যাটফর্ম পাইছি, এটাকে হাজারো ব্যর্থতার পর এটাকে ধরে রাখবো ইনশাআল্লাহ। আমি সবার জন্য দোয়া করব, প্রত্যেকে যেন প্রত্যেকের জায়গা থেকে ধরে রাখতে পারে। আমরা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই সঠিক পথে থাকতে পারি। আসসালামু আলাইকুম।